কিন্তু আমি গেলাম রাঙ্গামাটি, গেলাম খাগড়াছড়ি, গেলাম বান্দরবন, অসংখ্য পাহাড়ে পেঁপে গাছ দেখলাম, কলা গাছ দেখলাম, কাঁঠাল গাছ দেখলাম। একদিন জীবনে কেউ কোনোদিন পানি দেয় নাই, খাবার দেয় নাই, সার দেয় নাই। হয়তো থেকে খেয়াল করেছেন আপনাদের খেওড়াতে অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। একদিন দুদিন খাবার না দিলে মাছ মৃত্যুবরণ করবেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইলিশ মাছের কেজি নাকি ১৭০০ টাকা। জীবনে এক দানা কেউ কোনোদিন দিল না। কোরাল মাছের কেজি ৯০০ টাকা, কেউ কোনোদিন খানা দিল না। আল্লাহ আসে থেকে? আমার আল্লাহ বলে, বান্দা শুনে না, প্রত্যেকদিন ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা, তোর কাজ হচ্ছে আমার বান্দা যখন ফজরের টাইমে আযানটা শুনে নামাজ পড়ার জন্য ঘরের দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য মসজিদের দিকে বের হবে, দরজাটা খোলার সাথে সাথে ফেরেশতা তোর হাতে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম। বান্দা দরজা খুলবে, তোর রিজিকগুলা বান্দার ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ খাওয়া মুক্তম পড়া গিয়েছে, কত যুবক কত মুরব্বী ফজর নামাজ পড়তে গিয়ে দরজা খুলেছে, ওযু করেছে, আল্লাহ দরজা খোলার সাথে সাথে রিজিক ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ ৭টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে ওঠে না, ৮টা বেজে গিয়েছে দরজা খুলে না, ৯টা বাজে গিয়েছে ওযু করে না, ১০টা বাজে গিয়েছে নামাজ এখনো পড়ে না। আল্লাহ রিজিক নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজা যেতে খুলে না, এখন কি করবো? আমার আল্লাহ বলে, সকালবেলায় আমি ছিলাম রহমান, আমার নির্দেশ মানতাম, রহমত দিয়ে ভরপুর করতাম। যেহেতু নির্দেশ মানো নাই, এখন আর রিজিক ওই তার ঘরে ঢুকানো হবে না। দরজা যেহেতু বন্ধ, রিজিক যেহেতু নিতে চায় না, হে ফেরেশতা যা, তোর ডান হাতের রিজিকগুলা তুই পাহাড়ে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, কলা গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোর বাম হাতের রিজিকগুলা তুই সাগরে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এ আমার খেওড়ার ভাইয়ারা, কল্পনা করেছেন আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হয়েছি। আমার সহধর্মিণী বলল, কিছু কষ্ট নিয়েন না, অ্যাপেক্সের জুতার লেদারটা খুব শক্ত, চামড়াটা আপনি কিনলে অনেকদিন পায়ে দিতে পারবেন। আমি জুতা কিনলাম ৪২০০ টাকা দিয়ে। ১ বছর হাঁটার পরে জুতার তলা ক্ষয় হতে হতে ১ বছর পরে জুতার তলাটা আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু অবাক ব্যাপার, আপনার পায়ের তালু আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, তামা দ্বারা বানায়নি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। ২০টা বছর হাঁটলাম, ৪০ বছর হাঁটলাম, ৬০ বছর হাঁটলাম, ৮০ বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন তো, যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? জবান খুলে বলতে হবে যাবে, ডান হাত তুলে বলতে হবে যাবে।